the Tailwind. First we talk about the Bootstrap. So Bootstrap বলতে CSS একটা ফ্রেমওয়ার্ক। এখন এই যে আমরা এক্সটার্নাল, ইন্টারনাল বা ইনলাইন CSS ইউজ করি, কেমন? তো এইভাবে যদি আমি বলি যে আমাকে একটা এক্সটার্নাল ফাইল নিয়ে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ CSS এর কোড লিখে আমার কাজ করতে হয়, সো এটা অনেকটা প্যারাদায়ক, কেমন? So this is not a convenient way to develop a system for a professional coder. তো তাদেরকে এই কাজ কমানোর জন্য তারা ফ্রেমওয়ার্কটা ইউজ করে, এবং এই ফ্রেমওয়ার্ক ইউজ করার জন্য জাস্ট আমরা সিডিএন করব। কি করব? সিডিএন মানে সরাসরি আমরা লিংক করে দিব সার্ভারের সাথে, কেমন? আমরা যেভাবে করতে পারি, আমরা সিডিএনটা ইউজ করতে পারি আমাদের হেডারের ভিতরে, অথবা আমরা বুটস্ট্র্যাপ ডাউনলোড করে, কেমন, আমরা কাজ করতে পারি। আমরা যদি বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যাই, সো বুটস্ট্র্যাপ কি বলতেছে, কেমন? সো ডকুমেন্টেশনে কি বলতেছে, সে বলতেছে তুমি কুইকলি কি করতে পারো, তুমি কুইকলি সিডিএন করতে পারো। সে বলে যে সিডিএন লিংক দিয়ে দিয়েছি, কেমন, সিডিএন করতে পারো, কেমন? শুধু এই লাইনটা কপি করে দিলেই আমি বুটস্ট্র্যাপে যা কিছু আছে আমি সব পেয়ে যাবে। এখানে বিলিয়ন বিলিয়ন কোড কিন্তু করা আছে, আমি বুঝতে পারছি। সাথে জাভাস্ক্রিপ্টের এই দুইটা লাইন লিখতে হবে, কেমন? তো আমি কি করব, আমি যে একটা ফাইল তৈরি করি, কেমন, বুটস্ট্র্যাপে, এখন আমরা যদি কি করব, আমরা HTML শুরু করব, হেড শুরু করব, হেড শেষ করব, তার ভিতরে টাইটেল আমরা নিব, কেমন? এরপরে লেটস আমি হেডের পরে বডি শুরু করব, কেমন? এখন কি করতে হবে, আমাকে সিডিএন করতে হবে, কেমন? এই সিডিএন আমি কি করব, আমি এখান থেকে এটা কপি করব, কেমন? এই যে লাইনটা, তার সেই লাইনটা কপি করব, কেমন? কপি করার জন্য মনে হয় একটু লিঙ্ক আছে এখানে, কপি করব। সো কন্ট্রোল সি, আমি এখানে সেটাকে হেডের ভিতরে আমি এটা পেস্ট করব, কেমন? দ্যাটস ইট। এখন আই ক্যান ইউজ দ্য বুটস্ট্র্যাপ, কেমন? আর দুইটা জাভাস্ক্রিপ্টের ফাইল আনলে ভালো, না আনলেও হয়, কেমন? অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আমাকে এই দুইটা লাইন জাভাস্ক্রিপ্টের কোডগুলোকে সিডিএন করে আনতে হবে, কেমন? কপি করব এবং প্রজেক্টের ভিতরে আমি দিয়ে দিই। দেখেন এখন কিন্তু আর আমাকে কোনো ইন্টারনালি আমাকে যে হেডের ভিতরে আমাকে সিএসএস বুটস্ট্র্যাপ শুরু কি বলে এই আমাকে এখানে সিএসএস শুরু করা, সিএসএস শেষ করা, বা আমাকে একটা এক্সটার্নাল ফাইল নেওয়া, কেমন, কোনো প্রয়োজন নেই। আমি বুটস্ট্র্যাপ আমরা এই সিডিএন করে আমরা কিন্তু অনেক ধরনের কাজ করতে পারবো, অ্যাডভান্স লেভেলে কাজ করতে পারবো। আমাকে আলাদা করে কোড করে আলাদা ফাইলে রাখার কোনো প্রয়োজন নেই। ওকে, অথবা আমরা ডাউনলোড করতে পারি। কি করতে পারি, আমরা ডাউনলোড করবো। ডাউনলোড করে আমি একটা ফোল্ডারে রাখবো। আমি এই ওয়েব ফোল্ডারে এসে যদি যাই, তাহলে বুটস্ট্র্যাপের ভিতরে আমি এই জায়গাটাকে ডাউনলোড করবো। ডাউনলোড করার পরে আমি কি কি ফাইল পাবো, আমি সেখানে পাবো সিএসএস ফাইল পাবো, জাভাস্ক্রিপ্টের ফাইল পাবো, ঠিক না? এবং সেটাকে আমি এখানে এই আমার হেডে এই জায়গায় আমি লিঙ্ক করবো, কেমন? তখন লিঙ্ক কি হবে, লিঙ্ক তো হার্ফ হবে না, হ্যাঁ, লিঙ্ক হবে কি রিলেশন, কেমন? আর কি হবে হার্ফ, হার্ফ কি হবে, আমার ফোল্ডার আছে, কি ফোল্ডার নাম কি, ধরো বুটস্ট্র্যাপ, কেমন? তো সেখানে বুটস্ট্র্যাপ ফোল্ডার আমি পাথ দেখাই দিব যে আমার ফাইলটা কোথায় আছে। আমি শিখছি এগুলো, ঠিক না? ইয়েস অর নো? তাহলে আমরা কয়ভাবে বুটস্ট্র্যাপ ইউজ করতে পারি?
কথা বললো কিভাবে কিভাবে বাকিরা কথা বলে, শুধু মাসুমা কথা বলতেছে, বাকিরা কি জাস্ট লগ ইন করে চলে গেছে? কি জান্নাতুল নেসা অথবা দেখতেছি? আচ্ছা দেখতেছো, তাহলে বুট স্টেপ কয়ভাবে ইউজ করা যায়? কথা বলো। বুট স্টেপ, মিজানুর রহমান, বুট স্টেপ কয়ভাবে ইউজ করা যায়? জি স্যার, দুই ভাবে। একটা হচ্ছে টাইটেলে আমরা লিংক বসাই দেব, আর একটা ডাউনলোড করে ইয়ে করা। ভেরি গুড। একটা হলো আমরা জাস্ট কি করব, বসাই দিব, কেমন? আমরা যে লিংকটা আছে এই তিনটা লিংক আমরা করে দিব, কেমন? অথবা ডাউনলোড করে আমি যেখানে রাখবো, এখন ডাউনলোড করে দেখাবো, এটা ভেরি সিম্পল। প্রয়োজন কি আছে, আমি ডাউনলোড করলাম, ডাউনলোড সোর্স, হ্যাঁ, কম্পাইল সিএসএন জাভাস্ক্রিপ্ট ডাউনলোড করলাম, কেমন? এখন এই ডাউনলোড ফাইলটাকে আমি নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। আমার ফোল্ডারটা কোথায়? এই জায়গায়, বুটস্ট্র্যাপ, কেমন? এই জায়গায় আমার এটাকে আমি পেস্ট করি, এটাকে আমি আনজিপ করি, এটা ফেলে দিই। তো আমি এটাকে নাম চেঞ্জ করে দিই, আমি বলি বুটস্ট্র্যাপ, শুধু বুটস্ট্র্যাপ লিখে দিই, কেমন? এখন এখানে দেখো কি কি আছে বুটের ভিতরে, আমার দেখো আমার সিএসএস আর জাভাস্ক্রিপ্ট আছে। আছে কিনা? আছে। এবার আমি সিএসএস এর এই ফাইলগুলোকে আমি কি করব, লিংক করব। তবে শুধু একটা ফাইল লিংক করলে হয়ে যায়, যার নাম কি, এই হলো মিন, মানে মিনিমাম বুটস্ট্র্যাপ, এই যে এটা, এই ফাইলটা একটা ফাইল লিংক করলে হয়। তো bootstrap.min.csv এই একটা ফাইলকে আমি লিংক করি হেডের ভিতরে, আমার কিন্তু কাজ হয়ে যায়। কিন্তু এখানে আরো অনেক কিছু আছে, ঠিক জাভাস্ক্রিপ্টের ভিতরেও আমার একটা আছে মেইন জাভাস্ক্রিপ্ট ফাইল, সেটা হলো তোমার এই যে bootstrap.js, এই একটা ফাইলকে আমি লিংক করলে হয়ে যায়। কিন্তু অ্যাডভান্স লেভেলে কাজ করতে গেলে আমার সবগুলো ফাইলকে আমার লিংক করতে হবে, কেমন? তাহলে এই জায়গায় এসে আমাকে সব এই ফাইলগুলো আমি লিংক করবো। লিংকটা করবো কিভাবে জানি, আমি লিংক করতে জানি, ঠিক কিনা? লিংক করে আমি যদি হাফ লিখি, তাহলে কি বলবো, আমার এটা ফোল্ডারটার নাম কি ছিল, বুটস্ট্র্যাপ, ঠিক কিনা? এরপর যাব সিএসএস এর ভিতরে। এখন আমি কাকে আমি অ্যাড করব? ওই যে বললাম যে একটা মেইন সিএসএস ফাইলকে আমি কি করব, লিংক করে দিব। এটা কোথায় আছে? এই যে main.css, আমি লিংক করে দিলাম, কেমন? এবার আমি জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে আমি লিংক করব, কেমন? স্ক্রিপ্ট লিখে এরপরে আমি কি করব, হার্ড করে দিব। হার্ড করব কিভাবে? আমি আবার বুটস্ট্র্যাপ লিখব, যাব জাভাস্ক্রিপ্ট ফাইলে যাব, এরপরে আমি main.minimum.js এটা আমি অ্যাড করে দিলাম। বুঝতে পারছি? এইভাবে কিন্তু আমি অ্যাড করতে পারি। তাহলে এখন আমি মিনিমাম দুইটা ফাইলকে আমি লিংক আপ করে দিয়ে আমি কাজ করতে পারি, বাট ফর ডুইং দ্য অ্যাডভান্স লেভেল ওয়ার্ক আমার কিন্তু সেখানে বাকি ফাইলগুলোকে লিংক করতে হবে। সো দ্যাট ইজ নট দ্য বেস্ট ওয়ে টু হ্যান্ডেল দ্য বুটস্ট্র্যাপ। দ্য বেস্ট ওয়ে টু দ্য কি করা, বলো বেস্ট ওয়েটা কি? সিডিএন করা। আমি এই সিডিএন করে দিলে আমার কাজটা হয়ে যাবে। এখন যদি বলেন স্যার এই সিডিএন ভিতরে কি আছে, দেখি কি আছে। আমি একটা কাজ করি, সবাই দেখতেছো আমার সাথে? জি স্যার। আমি লিংকটা কপি করি, কেমন? আমি লিংকটা কপি করি বাবা, লিংকটা কপি করে আমি এখানে পেস্ট করি, দেখো কি হয়। ও মাই গড, তার মানে বুটস্ট্র্যাপ আমার জন্য মিলিয়ন মিলিয়ন কোড কিন্তু সে লেখে রেডি করে রাখছে। এম আই রাইট অর রং? আমি সবাই দেখছি যে আসলে সিডিএন জিনিসটা কি, আমার দ্বারা কি এতগুলো কোড লেখা সম্ভব? মানে এটা কি আসলে ভালো কথা না। এবং তারপর আমি স্ট্যান্ডার্ড আমি
লাইব্রেরি পাবো না। অতএব আমার জন্য বুটস্ট্র্যাপটা বেটার। কেমন? এই হলো। যদি একইভাবে বুটস্ট্র্যাপ যদি আমি এই লিঙ্কটা কপি করি, দেখবো যে জাভাস্ক্রিপ্টে মিলিয়ন মিলিয়ন কোড করা আছে, তাহলে আমি কিন্তু এটা পেয়ে গেলাম। এবার সো দুইভাবে, তাহলে সিডিএম করা আবার ডাউনলোড করা। কেমন? এগুলো দেখে নিয়ে প্র্যাকটিস করবা। কেমন? যে ন্যাপ বার কিভাবে তৈরি করে, ন্যাপ বার জিনিসটা কি। কেমন? ওকে। তারপর দেখো প্রাইমারি টেক্সট, প্রাইমারি কালার যদি আমি দিই তো ব্লু কালার হবে। টেক্সট সেকেন্ডারি কালারে কি কালার হবে? কেমন? M3 মানে কি? M3 হলো মার্জিন, মার্জিন 3 আমরা জানি, মার্জিন 3 4 5 কেমন সব দিকে হবে, ঠিক না? আমরা কিন্তু খেয়াল করে দেখি তো, আমি যদি লিখি যে M5 তার মানে কি হবে? মার্জিন হবে টপ রাইট বটম লেফট। এম আই রাইট অর রং? ইয়েস, আমার চারদিকে মার্জিন হবে। এবার যদি বলি আমি P5 তাহলে কি হবে? পেডিং 5 হবে। কোন দিকে হবে? সব দিকে, টপ রাইট বটম লেফট, চারদিকে হবে। কেমন? কিন্তু আমি যদি বলি যে PT3 তাহলে কি হচ্ছে? পেডিং অন টপ। হ্যাঁ, ঠিক কিনা বলো? জি স্যার। ওকে। আমি যদি বলি, আচ্ছা আমি পেডিং এর আগে মার্জিন আবার ফিরে যাই, এই দুইটা MX, MX মানে কি? মার্জিন হবে x মানে কি? x অ্যাক্সিস স্যার। x অ্যাক্সিস এবং y অ্যাক্সিস। থ্যাংক ইউ সো মাচ। সো এই যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস, এই যে আমরা জানি যে x অ্যাক্সিস আর y অ্যাক্সিস। কেমন? x আর y অ্যাক্সিস। সো সেইভাবে তাহলে বলছে যে x mx মানে কি? তাহলে লেফট এবং রাইট। আর যদি y অ্যাক্সিস হয় my মানে কি? টপ এবং বটম। এইভাবে পেডিং এর ক্ষেত্রে ঠিক এইভাবে। কেমন? সো এখানে এই কয়টা কালার আছে, সরি কেমন, এই কয়টা কালার আছে, টেক্সট প্রাইমারি সেকেন্ডারি সাকসেস ডেঞ্জার, এই কালারগুলো আছে। এখন দেখো আমাদের কিন্তু কালারগুলো ফিক্সড। সে বুটস্ট্র্যাপ যে কালার বলছে আমি কিন্তু সেই কালারের থেকে বেরোতে পারতেছি না। কেমন? সে যা বলছে তাই, এই কালার। কেমন? ডেঞ্জার মানে রেড কালার হবে, টেক্সট ওয়ার্নিং মানে ইয়েলো কালার হবে। কিন্তু টেইলউইন্ডের মজার বিষয় হলো যে এই কালারগুলোকে সম্পূর্ণভাবে আমার নিয়ন্ত্রণে আমি লাইনের ভিতরে করতে পারবো। তার মানে আমি আবার ভিতরে আমার যে ফর এক্সাম্পল আমার টেক্সট প্রাইমারি ব্লু, কেমন? এই ব্লুকে আমি একটু বাড়াবো কমাবো, এই ক্ষমতাটা কিন্তু আমার টেইলউইন্ডে আছে, যেটা আমাদের কি বুটস্ট্র্যাপে নাই। কেমন? আমি পরে দেখবো যদি টেইলউইন্ডের ব্যাপারটা। সো এই যে বাটন, কেমন? বাটন প্রাইমারি কি হবে? বাটন যদি প্রাইমারি বলি তাহলে বাটন ব্লু বাটন হবে, ডেঞ্জার বললে রেড বাটন হবে, ইত্যাদি। কেমন? আমি চাচ্ছি প্রথমে আগে ম্যাপ বাটনটা কোথায়? এই তো আমি প্রয়োজন। আমরা এখন দেখি এই ফাইলটা দেখার বোঝার চেষ্টা করি যে গ্রিডটা কিভাবে কাজ করে। কেমন? সো মোড হলো তোমার বুটস্ট্র্যাপ মোড হলো আমার এই পেজটাকে সে 12টা ভাগে ভাগ করে, 12টা। সো 12টা সে কি করবে? কলাম করবে। 1 2 3 4 5, কেমন? এইভাবে সে 12টা কলাম করবে। কেমন? এত মনে রাখো যে আমাদের বুটস্ট্র্যাপের যে গ্রিডটা, কেমন,
এই গ্রিডটা হলো আমাকে 12টা সে কলাম দেবে, এরপর আমি কোন কলামে কয়টা রাখবো। ফর এক্সাম্পল এখানে এই যে আমার এই জায়গাতে যে আমার এই পিএইচপি লারাভেল ম্যানেজ ট্যাগ এই যে আমার যে কথা লেখা আছে, তার মানে এখানে আমার কয়টা কলাম এখানে বেসিক্যালি আমার এখানে ডিসপ্লে করতেছে। এখানে কলাম কয়টা বলো? 4টা কলাম। 4টা কলাম। তাহলে আমি বললাম 12টা কলাম, তার মানে এক একটা কলামে কয়টা করে ইয়া নিচে পজিশন নিচে? 3টা। 3টা, 3 4 12। কেমন ফ্যান্টাস্টিক। এবার আমরা এটা কোডটা দেখি একটু। কেমন তুমি জানো সরাসরি কোন সোর্স কোড কিভাবে দেখে সরাসরি? তার কন্ট্রোল শিফট আই ইন্সপেক্ট না, এই ডানে ক্লিক করে ভিউ সোর্স কেমন ভিউ যে সোর্স স্যার জি স্যার ইন্সপেক্ট দিও স্যার দেখা যায়। না ওইটা করবা, ওইটা অন্যভাবে শিখবো আমরা। কেমন ওইটা করলে তুমি অনেক ঝামেলা করে দেখবা, কিন্তু এটা কিন্তু ক্লিয়ার দেখাবে। কেমন ইন্সপেক্টর আমরা পরে শিখবো যে ইন্সপেক্টর একটু পার্থক্য আছে, ইন্সপেক্টর কি কাজ করে। ইন্সপেক্ট দিয়ে আমরা আসলে এটা দিয়ে আমরা অনেক অ্যাডভান্স কাজ করতে পারবো। সেখানে আমার শুধু সোর্স কোড না, প্লাস আমার কোন ইয়াটা কোডে কি কাজ করছে, এফেক্টটা কি পড়তেছে, এবং আমার মোবাইল ভিউ কেমন রেসপন্স ইত্যাদি অঞ্চল দেখা যায়। কেমন আর পিওর কোড দেখার জন্য তুমি ইউজ করবে হলো বেসিক্যালি, আচ্ছা এটা আমি পরে দেখাচ্ছি। কেমন তাহলে আমি এটা খুলি। কেমন ক্লিক করি, আমি খেয়াল করি আমরা এটা কিভাবে কাজটা করলাম। দেখো কলাম করে সে 3টা নিচ্ছে, এক একটা ইয়াতে সে কলাম করে নিচ্ছে 3টা, 3 4 12টা। কেমন এখন আমি কলাম বাড়াই কমাই, তার মানে ইনফ্যাক্ট আমি যদি এটাকে ইয়ে দিয়ে খুলি, ফিরে বলো কোথায় গেলেন? টেস্টে না, ওয়েব টেস্টের ভিতরে টেস্টের লেখা আসছে না। ওয়েব ইঞ্জিনিয়ারিং ওয়েব টেস্ট এই জায়গাটা না, ওয়েব ইঞ্জিনিয়ারিং ওয়েব টেস্ট। কি হচ্ছে এখানে? ক্লিক করে আমরা কপি করে নিয়ে আসি, কন্ট্রোল এ। গ্রিডটাকে রান করি। এই আমাদের ছিল। কেমন ঠিক কিনা? এবার আমরা চেঞ্জ করি, দেখো কি হয় ব্যাপারটা কি হয়। আমি বললাম যে তুমি নিবে হলো এবার 4টা কলাম, ওটা কলাম নিবে সে 4টা, সে একটু বড় হবে। কেমন তো বড় হলে এখন বাকিদের আমার একটা কমাইতে হবে, ঠিক কিনা? বা তাকে দিলাম 8টা, সে অনেক বড় হবে, তার লেখাটা পাশে অনেক বড় হবে, সে 8টা কলাম নেবে। তাহলে 12 থেকে 8 গেছে 4টা। কেমন তো তাকে দিব কয়টা? 2টা, তাকে 2টা। এখন কি হবে? এখন কি হবে? এই যে তোমার প্রথম যে পেজটি দাঁড়াবে এটা এতটুকু চলে আসবে, আর বাকি এগুলো ছোট ছোট হয়ে থাকবে। কেমন রাইট অর রং?
দেখো এটা সে 4টা কলাম নিয়ে নিয়েছে, কেমন, এবং বাকিগুলোকে যেহেতু কম, কেমন, এই দুটো তো কম ছিল, অর্থাৎ সেই দুটাকে তোমার মানে একটা কয়টা কলাম ছিল, 2টা কলাম নিয়ে, তাহলে 12টা, তাহলে এটা হলো কয়টা, 4 8 4 12, কেমন। আমরা এখান থেকে করতে পারি, প্রথমে দিলাম এটাকে দিয়ে 8টা, 8 2 এ 10, এটা দিয়ে একটা কলাম, এটা থেকে একটা কলাম, এখন কি হয় 12টা। প্রথম এই পিএইচপি লারাভেল এই লেখাটার সে 8টা কলাম সে দখল করবে, কেমন। দেখো সে 8টা প্লেস নিয়ে নিয়েছে গ্রিডে, আর বাকিগুলোকে 2টা 2টা, কেমন, এটা 2টা, এটা একটা একটা। কি বুঝতে কষ্ট হচ্ছে? দেখো তো আমরা কি গ্রিডটা বুঝলাম যে কি সাইম দেওয়ান, আমরা কি গ্রিডটা বুঝছি? রায়ান বুঝছি স্যার। মোট গ্রিড কয়টা? গ্রিড মোট লেআউট কলাম 12টা স্যার। মোট কলাম, গ্রিড লেআউট, আমরা কলাম বলবো না, বা গ্রিড লেআউট, মোট গ্রিড লেআউট হলো তোমার বুটস্ট্র্যাপে 12টা, তার ভিতরে আমি কোনটাকে কতটুকু চাচ্ছি সেটা আমি ডিফাইন করে দিব, কেমন। এবার ওয়ার্ড ফাইলটা কোথায় আমাদের, এই যেখানে বলা আছে যে তোমার কলাম, কেমন, মিডিয়াম সাইজ হলে এটা মিডিয়াম সাইজটা কতটুকু আমার যে স্ক্রিন আছে, কেমন, বা আমাদের ডিভাইস আছে তার মানে সাইজ অনুযায়ী আমি নিব। আমি এটা যদি কোন ডিভাইসে চালাবো, লেটস সে আমি যদি এটাকে মোবাইল ডিভাইসে যাই, তাহলে সেটাকে আমি কি অবস্থা রাখবো, এমডি তে রাখবো, কেমন, বা এসএম রাখবো, তার পিক্সেল কতটুকু, কেমন। তো এইভাবে সেগুলো আমাদের লিখতে হবে, কলাম এমডি, কলাম এসএম, কলাম এক্সএল, কলাম এক্সএসএল, কলাম আরো বড়, কেমন, বড় ডিভাইসের জন্য ইত্যাদি। এগুলো তোমাদের মনে হয় দেওয়া হয়েছে বুটস্ট্র্যাপের ফাইলটা, কি তোমাদের কি ফরওয়ার্ড করা হয়েছিল? না স্যার, দেওয়া নাই বলে। না স্যার, দেওয়া হয়নি, ইয়াতে দিছিলাম, আপনি গ্রুপে দিছিলেন। দিছিলাম না? জি স্যার দিছিলেন। জি স্যার দিছেন, হোয়াটসঅ্যাপে আছে। তাহলে আমি এখন একবার দিয়ে দেই যদি কোনো কনফিউশন থাকে। আমি তো ভাবছি আজকে তোমাদের ট্রেইলার দেখাবো, আমরা বুটস্ট্র্যাপে রয়ে গেলাম না। এবার দেখি আমরা ন্যাব বারটা কিভাবে কাজ করে, আমরা এটাকে কপি করি, কেমন, নেভিগেশন বার। কিভাবে আনে, কপি করে নিয়ে আসি এটাকে।
বডির ভিতরে এসে আমরা ফেলে দিই। ন্যাপ বারটা নিয়ে আসি। নেভিগেশন বার দেখতে কেমন দেখালে দেখি আমরা নেভিগেশন বারটাকে একটু। সেটা ন্যাপ বার তৈরি হলো। ন্যাপ বার হল নেভিগেশন বার, যেটা কোনো একটা ওয়েবসাইট একদম প্রথমে থাকে, কেমন নেভিগেশন বারটা। এখানে কোডটা কি আছে আমাদের। সো এই যে ন্যাপ কথা আমি লিখলাম, কেমন এই যে ন্যাপ ক্লাস ন্যাপ বার, কেমন ন্যাপ বার এক্সপান্ড হবে এলজি, ন্যাপ বার লাইট হবে, ব্যাকগ্রাউন্ড লাইট হবে, কেমন। এই যে কথাগুলো কোত্থেকে আসছে, এগুলো ফ্রম দ্য সিডিএম। তার মানে বুটস্ট্র্যাপের যে সার্ভারে যে মেইন ফাইলটা আছে, সেই ফাইলের ভিতরে এই যে ন্যাপ বার নামে কোনো ক্লাস আছে কিনা। ইয়েস অর নো? ন্যাপ বার নামে কোনো ক্লাস আছে? জি স্যার, ন্যাপ বার আছে। ন্যাপ আমি যদি কপি করে যাওয়ার ফাইলটাতে আমি যাই, তাহলে আমি দেখবো যে ন্যাপ বার নামে একটা ক্লাস আছে, কেমন। আমি আবার যাই, নিজে কমপ্লিট ফাইন্ড দেই ন্যাপ বার কোথায় আছে, আছে কোথাও, মানে সে এটা খুঁজে কোথায় কষ্ট হচ্ছে। এই যে ন্যাপ বার আছে না, ন্যাপ বার, ঠিক আছে। তার মানে এখানে আমি যা ইউজ করবো টিউটোরিয়ালি সবকিছু কিন্তু আমার ওই ফাইলের ভিতরে আছে, কেমন। সো নেভিগেশন বার তৈরি করলাম, এবং দেখো এই ন্যাপ বারের ভিতরে আমার হোম, ফিচার্স, প্রাইসিং, আমার চারটা আমি তৈরি করলাম। এখানে আমি কি বললাম, ক্লাস ন্যাপ আইটেম। সো এই ন্যাপ আইটেমটা কি হবে আমি সেটা বলে দিলাম, কেমন। অ্যাক্টিভ হলো হোম, দেখো হোমের কালারটা একটু ডিফারেন্ট, সেটা অ্যাক্টিভ বড়। তার মানে কি আছে, অ্যাক্টিভ এই কথাটার ভিতরে, এই অ্যাক্টিভ এই কথাটার ভিতরে, এই অ্যাক্টিভ কথাটার ভিতরে, কেমন এই ক্লাসের ভিতরে কিছু লেখা আছে, যে এই লেখাটা মোটা হবে, সাইজ বড় হবে, কেমন, ইত্যাদি ইত্যাদি। তাহলে এবার দেখো আমি যে নেভিগেশন বার তৈরি করতেছি, সবকিছু আমি কিন্তু ক্লাসগুলোকে কল করতেছি, এবং সেগুলো লাইব্রেরি ক্লাস, প্রিডিফাইন্ড ক্লাস। এই ন্যাপ আইটেম আমি তৈরি করি নাই, এটা ওই তোমার বুটস্ট্র্যাপের ফাইলের ভিতরে আছে, কেমন। এবার যদি আমরা দেখি একটা বাটন, কেমন, বাটন দেখি। ওকে, এই ফাইলটা বাটন, যে ফাইলটা, কেমন। সো এই হলো আমার বাটন। বাটনটাকে আমি ওপেন করি, এই হলো বাটন, কেমন। সবাইকে দেখতে পাচ্ছি? ওকে, তাহলে কি হচ্ছে, এখানে যে বাটনগুলো দেখো, আমি জাস্ট সিডিএন করছি শুধু কাকে, সিএসএস কে, জাভাস্ক্রিপ্ট করি নাই, কেমন। তাতে আমি কি পাচ্ছি, আমি অনেক কিছু পাচ্ছি, যেমন বাটন প্রাইমারি, কেমন, M1 মানে কি, মার্জিন 1, চারদিকে মার্জিন 1 হবে, কেমন। সো বাটন প্রাইমারি, বাটন সেকেন্ডারি, বাটন সাকসেস, বাটন ডেঞ্জার, বাটন ওয়ার্নিং, বাটন ইনফো, বাটন গার্ড, কেমন। সো এই বাটন ক্লাসের এই বাটনগুলোর বিভিন্ন ধরনের অবস্থান, কালার, ইন টার্মস অফ কালার, কেমন। তার মানে বাটনের ভিতরে বাটন কালার একটা সাব ক্লাস আছে। সো বাটন হলো মেইন ক্লাস, তার সাব ক্লাস বাটন প্রাইমারি। এই বাটন প্রাইমারির ভিতরে বলা আছে যে বাটন কালারটা কিরকম হবে, কেমন। আমি যদি দেখি এখানে দেখো, বাটন কালারটার ব্যাকগ্রাউন্ডটা কি, ধরলে একজন হোভার হচ্ছে, কেমন। আর ব্যাকগ্রাউন্ডটা কি, এটা ধরো বাটন ডেঞ্জার, ধরো রেড, এবং ধরলে একটু অন্যরকম রেড হচ্ছে, কেমন। তার মানে এটা কোথায় বলা আছে, আমার সাব ক্লাসে কিন্তু জিনিসটা বলা আছে ওই ফাইলের ভিতরে, কেমন। আমি যদি আবার লিঙ্কটা কপি করি, আমি বাটন, এই বাটনের ভিতরে এই যে বাটন, যে মেন ক্লাসটা, তার সাব ক্লাসের ভিতরে বলা আছে, কেমন, যে বাটনটা কিরকম হবে, কেমন। সেই সাব ক্লাসটা কোনটা, এই যে বাটন প্রাইমারি,
বাটন প্রাইমারি কপি করি আমি। এই বাটন প্রাইমারিতে বলা গেছে কি ব্যাকগ্রাউন্ড কালার, কেমন এই কালারটা কি হবে, কেমন ইত্যাদি ইত্যাদি বলা আছে, কেমন মার্জিন সহ দেওয়া থাকার কথা, হোভার করলে কি হবে সব কিছু বলা আছে। তার মানে আমি সেটাকে স্ক্রল করে আমি ইউজ করতেছি, কেমন আমার কোনো সিএসএস লেখার প্রয়োজন হচ্ছে না। দেখো আমরা ন্যাপ বার দেখলাম, বাটন দেখলাম, গ্রিড দেখলাম, এতটুকু কনফিউশন আছে কিনা, এতটুকু হলে তোমরা কিন্তু বাকিটা তোমরা এই স্লাইডটা দেখে দেখে মানে ওয়ার্ড ফেলে দেখে দেখে তোমরা কাজ কিন্তু করতে পারবে। কি কোনো কনফিউশন আছে? এই ফাইলে সবই দেওয়া আছে কিন্তু। ফর্ম কেউ তৈরি করবা, কেমন হ্যাঁ ফর্মের যে বিভিন্ন অবস্থানগুলো, হ্যাঁ এই যে ফর্মটা কপি করে বসাই দিবা, দেখবা যে এফেক্টটা কি হয়, কেমন এই যে ফর্ম, কেমন এই যে ফর্মে ক্লিক করলে যে এফেক্টটা হয় সবগুলো আমাদের সিএসএস ক্লাস থেকে আসছে, কেমন এই একটা বাটন তৈরি হয়েছে, কেমন সো এই সব জিনিসগুলো তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে এবং এই কিছু ক্লাস তোমাকে মুখস্থ রাখতে হবে। আমি বুঝতে পারছি? মোস্ট ইম্পর্টেন্ট দেখো ড্রপ ডাউন মেনুটা কত সহজ। আমরা যখন সিএসএস দিয়ে ড্রপ ডাউন করছি আমাদের অনেক কিছু লিখতে হয়েছে না, রাইট অর রং? আমরা যখন শুধু নর্মাল সিএসএস দিয়ে ড্রপ ডাউন তৈরি করছি আমাদের অনেক কিছু লিখতে হয়েছে। আর এখন কি হচ্ছে দেখো আমি খুব সহজে কিন্তু ড্রপ ডাউন মেনু তৈরি করে ফেলছি, কেমন লাগবে জাভাস্ক্রিপ্ট অ্যাড করতে হবে, সিডিএন এ জাভাস্ক্রিপ্টটাকে এখানে আনতে হবে, কেমন দেখছো ড্রপ ডাউন কত ইজি। তাহলে এইভাবে যাই দেখো আমরা কি করছি শুধু ড্রপ ডাউন মেনু আমি ইউএল ভিতরে আনছি, কেমন আমরা জানি ইউএল আনঅর্ডার লিস্ট শুরু, আনঅর্ডার লিস্ট শেষ, শুধু ইউএল ভিতরে লিখে দিলাম ড্রপ ডাউন মেনু, আমার ড্রপ ডাউন মেনু হয়ে গেছে, কেমন এরিয়া লেভেল বা এই কথা না লিখলেও হবে, এত না দিলেও হবে, কেমন সো আমি ড্রপ ডাউন মেনু একটা কথা লিখছি আমার কিন্তু আমার ড্রপ ডাউন মেনু হয়ে গেছে। কত সিম্পল, ঠিক কিনা? আর অন্য ক্ষেত্রে কি করতে হতো, আমি যদি নর্মাল সিএসএস হতো আমাকে অনেকগুলো কথা অনেক ধরনের কোড মানে অ্যাটলিস্ট তোমাকে না হলেও 20 থেকে 25 লাইনের কোড লিখতে হতো। এবার রাইট অর রং? কথা বলো, এম রাইট অর রং? রাইট স্যার। বাকিরা রেসপন্স করতেছে না, মানে আসলে নাই আমার সাথে কানেক্টেড মনে হয়। কি মাত্র অল্প একজন আছে এখানে অ্যাটেন্ডেন্সের ভিতরে, বেশি তো নাইও। কি হাসিবুল ইসলাম? রাইট স্যার। হাসিবুল ইসলাম নাবিদ, বলো সিএসএস আর বুটস্ট্র্যাপের পার্থক্যটা কি? কয়ভাবে ইউজ করা যায়, কিভাবে কিভাবে?
ডাইরেক্ট লিঙ্কটাকে আমরা বলবো সিডিএন, কেমন? সিডিএন। আর তুমি ডাউনলোড করে সেই লিঙ্কটা আমি দেখাই দিব যে ফাইলটা কোথায় আছে, কেমন? তো কোনটা বেটার হয়? সিডিএন করা, কারণ সিডিএন করলে আমি আসলে সিডিএন না করলে আমাকে অনেকগুলো ফাইলের লিঙ্ক দেওয়া লাগবে, কেমন? এটা ভালো প্র্যাকটিস না। এবার জুবাইর আহমেদ বলো তো বুটস্ট্র্যাপটা কি? এটা 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 কি লাইব্রেরি নাকি এটা একটা ফ্রেমওয়ার্ক, এটা কি নাকি প্যাকেজ, জিনিসটা কি? স্যার এটা একটা ফ্রেমওয়ার্ক স্যার। আচ্ছা, ফ্রেমওয়ার্ক জিনিসটা কি? স্যার এটার মধ্যে হচ্ছে স্যার মানে অনেকগুলো কোড রেডি করা থাকবে, যেগুলো হচ্ছে খুব ফ্রিকোয়েন্ট হয়তো ইউজ হয়, কমনলি ইউজ হয়, সেগুলো হচ্ছে স্যার কোড দেওয়া থাকবে। আমি শুধু কি করব? আমি শুধু কপি পেস্ট করে বা লিংক করে আমি রাইট। তার মানে ফ্রেমওয়ার্কটা যদি ইন ফিউচার কোশ্চেন আসে যে ফ্রেমওয়ার্কটা কি, সো প্রতিটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ফ্রেমওয়ার্ক আছে কিনা বলো? আমার জাভার আছে, পিএইচপি আছে, পাইথন আছে, নোড.জেএস আছে কিনা? জি স্যার। হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক আছে। তুমি কি বলতে পারবা জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্কের নাম? স্প্রিং বুট না, জাভাস্ক্রিপ্টের। স্প্রিং বুট হলো জাভা। ও আচ্ছা স্যার, জাভাস্ক্রিপ্টের হচ্ছে স্যার কয়েকটি তো স্যার রিঅ্যাক্ট আছে, রিঅ্যাক্ট আছে, রিঅ্যাক্ট jQuery স্যার, jQuery ফ্রেমওয়ার্ক না, jQuery লাইব্রেরিজ। ও জি স্যার, লাইব্রেরি। আর কি আছে? একটা ইম্পর্টেন্ট নাম মিস করছো, এটা ওয়ার্ল্ড পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক। এক্সপ্রেস, অ্যাঙ্গুলার। নেক্সট.জেএসটা অ্যাঙ্গুলার। নেক্সট.জেএসটা তো অবশ্যই এটা আমাদের ভবিষ্যতের কি টেকনোলজি, মানে মাস থেকে দিন শেষ। পৃথিবীর এখন এই মুহূর্তে তুমি যদি বলো সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের দিন শেষ, নেক্সট.জেএস খুব পাওয়ারফুল। কেউ কি বলতে পারবা যে নেক্সট.জেএসটা পাওয়ারফুল কেন? স্যার এটা এসএসআর সাপোর্ট করে, সার্ভার সাইড রেন্ডারিং, আরো আছে অনেক কিছু। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট হলো গিয়া এই নেক্সট.জেএস দিয়ে তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি করতে পারবা, আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, ওয়েবসাইট তৈরি করতে, সবই করতে পারবা। কেমন? আমি যদি বলি পিএইচপি লারাভেল তুমি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবা, সফটওয়্যার বানাতে পারবা, ওয়েব পেজ বানাতে পারবা, সুন্দর করে বানাতে পারবা। অবশ্যই মানে ওয়েব পেজ বানানোর জন্য পিএইচপি লারাভেল কোনো বিকল্প নাই, কেমন? যেটা তোমার নোড.জেএস কেন, নেক্সট.জেএস কেন? যদি বলো যে এটা আরো ফিউচার নেক্সট.জেএস হলে তোমার কখনোই পিএইচপি লারাভেলের ওই জায়গাটা দখল করতে পারবে না, যেটা তোমার এই ওয়েবসাইট বানানোর জন্য পিএইচপি লারাভেল যেভাবে কম্পিটিবল, যেভাবে ফ্রেন্ডলি। কিন্তু নেক্সট.জেএসটা হলো যেমন অনেকে আমরা শিখি না, কটলিন, ফ্লাটার দিয়ে আমরা অ্যাপস তৈরি করি না, করি কিনা? জি স্যার। আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে আমাদের এই মুহূর্তে কটলিনের চেয়ে যে ফ্লাটার বেটার, ঠিক কিনা? ফ্লাটারের দিনও শেষ, ফ্লাটার ফেটে গেছে। এখন আসবে কি? নেক্সট.জেএস। তো মনে করো আগামী না হলো কমপক্ষে 50 বছর তোমার নেক্সট.জেএস যুগ থাকবে। এটা অনেক ফ্রেন্ডলি এবং অনেক পাওয়ারফুল সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন। আমরা জানি হোয়াট ইজ সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, আমি বলবো তো করে একদিন ক্লাসে। এটা একটা সুপার ডুপার জিনিস, কেমন? সো এটা তোমরা এখান থেকে মানে না শিখে বের হওয়া ঠিক হবে না, কেমন? আর তোমাদের জন্য যে কোর্সটা আমি ডিজাইন করছি, কেমন? 3জন ইন্ডাস্ট্রি এক্সপার্ট নিয়ে, তারপরে তোমাদের জন্য বড় ভাই আছে নাই, কেমন? সেখানে আমি নেক্সট.জেএস রাখছি, মানে নেক্সট.জেএস রাখছি, আবার তোমার মানস্টিও রাখছি, যে যেটা শিখে। তবে আমি বলবো আমার নেক্সট.জেএস এর কিছু প্রজেক্ট আছে, আমি দেখাই। হ্যাঁ, তো তোমাদের কাজে লাগবে, কেমন? নেক্সট.জেএসটা। আর কিছু খেয়াল রাখি আমরা সবাই, এখানে আমার এই ক্লাসে অনেকে আছে যে তোমরা হয়তো কেউ ক্লাউড নিয়ে, ক্লাউড কম্পিউটিং নিয়ে, কেউ নেটওয়ার্কিং নিয়ে, কেউ সাইবার সিকিউরিটি নিয়ে তোমরা আগাবা। কিন্তু মাথায় রাখবা যে তুমি যেহেতু সফটওয়্যার ইঞ্জিনিয়ার, রাইট, তোমাকে অবশ্যই একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ছোটখাটো সফটওয়্যার বানানোর মতো তোমার অবস্থা তোমার তৈরি করতে হবে, এইটা একদম কম্পালসারি। আর হলো যে তোমাকে ওয়েবসাইট বানানো, মানে ফুল স্ট্যাক ওয়েবসাইট বানানো তোমার শিখতে হবে। তুমি খেয়াল রাখবা
স্বপ্ন তোমরা যেটা দেখো বা চিন্তা করো তার সাথে বাস্তবে মিল থাকবে না। কেমন? আমরা কিন্তু আজ থেকে 30 বছর আগে স্বপ্ন দেখছি, তো বাস্তবে আমরা সেটা হয় নাই। সো ক্লাসরুমে বসে পড়ালেখা অবস্থায় সেমিস্টারে বসে স্বপ্ন দেখা আর বাস্তবতার অনেক অনেক পার্থক্য। কেমন? ইন্ডাস্ট্রি কি চায়? ইন্ডাস্ট্রি চায় একের ভিতরে অনেক। কথা বুঝতে পারছো? মাহবুব রহমান, আসিফ উল আলম জিতু, হ্যাঁ, ইসমাইল হোসেন, খেয়াল করো, ইন্ডাস্ট্রি চায় একের ভিতরে অনেক। এখন আছে না 3 in 1, 4 in 1, 5 in 1, তারা চায় অল ইন ওয়ান। একটা সিএসসি গ্রাজুয়েটের কাছ থেকে, একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে ইন্ডাস্ট্রি সবকিছু চায়। ইভেন তারা চায় যে আমার এই লোক যেন গ্রাফিক্সে কাজও পারে। আমরা তোমাদের শিক্ষক, আমাদের কাছ থেকে তোমাদের ম্যানেজমেন্ট কি চায়? সে ভালো পড়াবে, সে ভালো আইটি বুঝবে, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স থাকবে, সে বিভিন্ন মিটিং করবে, আরো অনেকগুলো প্রজেক্টে কাজ করবে। সো সব ক্ষেত্রে এটাই বাস্তবতা যে একজন এমপ্লয়ির কাছ থেকে একটা কোম্পানি অনেক ধরনের সাপোর্ট চায়। তুমি যদি বলো যে আমি শুধু আমি এডব্লিউ সার্টিফাইড আর্কিটেক্ট না, যে আমি শুধু স্যার এডব্লিউ শিখছি, আমি নেটওয়ার্কিং ভালো জানি, মানে would it be enough to get a good job or satisfy your employer? Answer is no, very no, সম্ভব না। কেমন? তারা চায় যে একজন আইটি পার্সন, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আমি নিছি, সে সফটওয়্যার বানাতে পারবে, সে ওয়েব পেজ বানাতে পারবে, সে অ্যাপস বানাতে পারবে। কেমন? সে আমার সিস্টেমটাকে সে আবার যে হোস্টিং করবে, সে তাকে ক্লাউডটা বসতে হবে, আমার সিস্টেম সে যেই সার্ভার রেখে চালাবে সেটা অবশ্যই লিনাক্স সার্ভার, তাকে লিনাক্স জানতে হবে। তো তোমাকে আসলে অনেক কিছু শিখতে হবে। যদি মনে হয় যে না আমি শুধু এইটা জানি, এই একটা জিনিস নিয়ে আমি আগাবো, দ্যাট ইজ টোটালি রং। হ্যাঁ, তুমি হয়তো শেষ পর্যন্ত এন্ড অফ দ্য ডে হয়তো তুমি একটা হিসেবে তুমি এক্সপার্ট হয়ে কাজ করবা, দ্যাটস ফাইন, কিন্তু তোমাকে কিন্তু বাকি যেগুলো আছে সেগুলো তোমাকে জানতে হবে, তুমি ইন্ডাস্ট্রিতে জব পাবা না। তো বুঝতে পারছি? সো প্লিজ, এই যে ওয়েবসাইট বানানো, কেমন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট তৈরি করা, একটা সফটওয়্যার বানানো শেখা, কেমন, এবং অন্যান্য যেগুলো আছে, কেমন, ক্লাউড কম্পিউটিং বলো, নেটওয়ার্কিং বলো, সিকিউরিটি বলো, সব কিছু আমাকে জানতে হবে। তবে হয়তো এন্ড অফ দ্য ডে আমি শুধু হয়তো একদিকে পরে যাব, কাজ করব, কিন্তু জব পাইতে হলে আমাকে প্রুভ করতে হবে যে আমি অ্যাজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমি সিসি গ্রাজ, আমি সবে জানি। কেমন? যে একের ভিতরে অধিক, এটা কিন্তু তোমাকে ইন্টারভিউ বোর্ডে তোমাকে কনফার্ম করে তোমাকে নেবে যে আপনি বাকি কাজগুলো পারেন কিনা। শুধু আমি যদি বলি যে আমাকে 70-80 স্যালারি দিবেন, আমি শুধু পারি কোনটা? আমি শুধু পারি হলো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট। মনিরুল ইসলাম, এটা কি হবে? না স্যার, সবকিছুই শিখতে হবে। সবকিছু শিখতে হবে। কিন্তু তুমি যেটা বলো এন্ড অফ দ্য ডে হয়তো তুমি শেষ পর্যন্ত তুমি হয়তো কোম্পানির কাজ হলো শুধু তুমি হয়তো ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ড করলা বা ফুল স্ট্যাক করলা, তুমি হয়তো নেটওয়ার্কিং বা ক্লাউড, AWS বা কাজ করলা না, হয়তো লাগবে না, হয়তো লাগবে না, তোমাকে জানতে হবে। আর তুমি সফটওয়্যার বানাইছো, অ্যাডাপ্ট করতে হবে। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। এটাকে অ্যাডাপ্ট করতে হবে, কারণ তুমি কি তোমার এই সিসি গ্রাজুয়েটে বা এই যে SW গ্রাজুয়েট, তুমি কি একটা দুটো সাবজেক্ট শিখতেছো নাকি অনেকগুলো সাবজেক্ট শিখতেছো? অনেকগুলো। সেটা তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে। কেমন? ওকে, আমি এখন অ্যাটেন্ডেন্সটা নিব। কেমন?